নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা রান্না করব পটল ও কাঁকরোল দিয়ে দোলমা। পটল ও কাঁকরোলের দোলমা করার জন্য এখানে আমরা একটি নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটি এখন আমরা ফাটিয়ে নারকেল থেকে জল আলাদা করে নেব। এখন আমরা কাঁকরোল ও পটলগুলো একে একে কেটে নিব। এখন আমরা কাঁকরোল ও পটলগুলো একে একে জলে দিয়ে দিব কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে। আমাদের কাঁকরোল ও পটল সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নিব। আমরা ঠান্ডা জল দিয়ে কাঁকরোল ও পটলগুলো হালকা ধুয়ে নিব। এখন আমরা কাঁকরোলের মধ্যকার অংশগুলো বের করে নিব। এখন আমরা কাঁকরোলের মতো একই রকমভাবে পটলের ভেতরের অংশগুলো বের করে নেব। এখন আমরা কাঁকরোল ও পটলের ভেতরের অংশে সব মশলাগুলো একে একে দিয়ে দিব। এখানে আমরা কিছু চাউলের গুঁড়ো নিয়ে নিয়েছি। চাউলের গুঁড়োতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদ, সাথে কিছু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমরা নিয়ে নিয়েছি সরিষা বাটা। সরিষা বাটাতে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ ও হলুদ। সরিষা বাটাটাও ভালোভাবে মেখে নেব। এখন আমরা কাঁকরোলের ভেতর সরিষার মিশ্রণটা দিয়ে দিব। এখন আমরা এর উপরে চাউলের গুঁড়ির মিশ্রণটা দিয়ে ভালোভাবে কভার করে নেব। একে একে বাকিগুলো করে নেব। এখন আমরা পটলেও একই রকমভাবে মিশ্রণগুলো দিয়ে নিব। এখানে আমরা চুলায় প্যান বসিয়ে নিয়েছি, প্যানটা গরম হতে থাকুক। প্যান গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমরা একে একে কাঁকরোলগুলো ভাজতে দিয়ে দিচ্ছি তেলের উপর। কাঁকরোলের এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টে আরেক পাশ ভেজে নেব। আমাদের কাঁকরোল ভাজা হয়ে গিয়েছে, এখন একে একে নামিয়ে নিব। এখন আমরা পটলগুলো একে একে ভেজে নেব। পটলগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভাজা হয়ে গিয়েছে, এখন একে একে নামিয়ে নিব। তো আমাদের পটল ও কাঁকরোলের দোলনার রেসিপি হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল বাটনটিকে প্রেস করে আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।